সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দুরূদ প্রেরণ করি। আমরা সকলেই পড়ি মন থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কয়েক জুমা ধরে আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের যে সমস্ত বিধানাবলী আছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি বিধান হচ্ছে জিহাদ। এ জিহাদ শুধু ইসলামেই নয়, অন্য অন্য ধর্মাবলম্বী যারা তারাও তাদের মতাদর্শীকে, তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা জিহাদ করেছে। তো ইসলাম এই আদর্শ হলো সবচাইতে উত্তম আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে আগমন করেছেন, যে আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেটাই হলো সবচাইতে উত্তম আদর্শ। এই আদর্শ যদি আমরা মানি, এই আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের সমাজে শান্তি আসবে। ইসলামী আদর্শ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া আমরা শান্তির জন্য যত চেষ্টাই করি না কেন, যত ফন্দি ফিকিরি করি না কেন, আমরা সেগুলাতে শান্তি পাব না। শান্তি একমাত্র ইসলামেই আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই ইসলাম আমাদের জন্য, এই ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। পৃথিবীর মানুষদেরকে এই ইসলামের ছায়াতলে এসে যদি তারা এই আদর্শ মেনে চলে, তাহলেই তাদের মাঝে শান্তি আসবে। আর এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট করতে হয়েছে। রাসূলকে না খেয়েও থাকতে হয়েছে, রাসূলকে উপবাস থাকতে হয়েছে, রাসূলকে ঘর বাড়ি ছেড়ে তাকে হিজরত করে মদিনাতেও তাকে যেতে হয়েছে। কিসের জন্য? এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য, এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নিজ মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে হিজরত করে তাকে মদিনাও যেতে হয়েছে। সেই আলোচনায় আমি আপনাদের সম্মুখে করতেছিলাম। গত সপ্তাহে বলেছি যে নামাজ পড়তে হলে, যেমনিভাবে নামাজে ঢুকতে হলে, মসজিদে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হয়। নামাজ পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে কবুল হবে না, পবিত্রতা ছাড়া নামাজ গ্রহণীয় নয়। নামাজ যেমনিভাবে নামাজের অজু আছে, ঠিক তেমনি জিহাদেরও অজু আছে। সেটা কি গত সপ্তাহে বলেছি। নামাজে যেমনিভাবে আমরা দণ্ডায়মান হই, নামাজে যেমনিভাবে আমরা দণ্ডায়মান হই, ঠিক তেমনি জিহাদও আমাদের দণ্ডায়মান কিভাবে হতে হবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। গত সপ্তাহে বলেছি নামাজে যেমনিভাবে আমাদের তাকবীরে তাহরিমার ক্ষেত্রে হাত কতটুকু আমরা উঠাবো, আমাদের হাত উঠাইতে হয়, ঠিক তেমনি জিহাদেরও তাকবীরে তাহরিমা আছে। আমাদের হাত কোন পর্যন্ত অমুসলিমদের উপরে উঠবে সেটাও আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। নামাজে যেমনিভাবে রুকু সেজদা আছে, নামাজে যেমনিভাবে রুকু সেজদা আছে, ঠিক তেমনি জিহাদেরও রুকু সেজদা আছে। জিহাদের রুকু সেজদা কি গত সপ্তাহে আপনাদেরকে আমি শুনিয়েছি। নামাজে যেমনিভাবে সালাম আছে, দুই দিকে সালাম শেষ করলে আমরা নামাজ থেকে ফারেক হয়ে গেলাম। নামাজ থেকে ফারেক হওয়ার পরে কথাবার্তা বলা যা, খাওয়া যা, ঘুমানো যা, রেস্ট নেওয়া যা, যা মনে চায় তাই করতে পারি। ঠিক তেমনি জিহাদ থেকেও ফারেক হওয়ার জন্য, জিহাদ থেকেও মুক্ত হওয়ার জন্য জিহাদেরও সালাম আছে। গত সপ্তাহে আমি সেটা বলেছি। সালামের পরে নামাজ শেষ করার পরে যেমনিভাবে আমরা মুনাজাত করি, ঠিক তেমনি জিহাদের পরেও মুনাজাত আছে। সেটা আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে বলেছি। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, নাকি শুধু মানুষের পিঠে হাত বুলিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, নাকি তরবারি ও মানুষের হাতে পিঠ বুলিয়ে উভয়টার সমন্বয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন? আমরা মুসলমানদের মাঝে অমুসলিম তো বহুত পরের কথা, আমাদের কিছু নামধারী মুসলমান আছে আমাদের মাঝে বসবাস করে,
যারা এই জিহাদ শব্দটা শুনলেই তাদের শরীরে চুলকানি ওঠে যায়। জিহাদ আবার কি? জিহাদ আবার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হত্যা করতে তো বলে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িমা যে রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে, আল্লাহ রসুল তার পায়ের মধ্যে আঘাত পেয়েছে, এরপরেও রাসূল তার জন্য বদদুয়া করে নাই, ওই বুড়ির বাড়িতে তাকে দেখতে গিয়েছে। তাহলে আপনারা কোথায় পেলেন মানুষ মারতে হবে, মানুষ মারতে হবে? আল্লাহ রসুল তো মানুষ মারে নাই। আল্লাহ রসুল তো ওই বুড়ি কষ্ট দিল, এরপরে ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহ রসুল দেখতে গেল। এরকম চিন্তাধারী মানুষ আমাদের মাঝে অনেকেই আছে, এরকম চিন্তাধারী মানুষ অনেকেই আছে। আমি ওই সমস্ত ভাইদেরকে, হয়তো এখানে নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় বসবাস করে, যারা ওই সমস্ত ব্যক্তিদেরকে জানাইতে চায় যে যখন কোনো মানুষের শরীরে অসুস্থ হয়, কোনো অসুস্থতার নমুনা যখন প্রকাশিত হয়, ক্যান্সার জাতীয় কোনো রোগ যদি প্রকাশিত হয়, এমন কিছু রোগ আছে যেটা শরীরে প্রকাশিত হয়, যেই অঙ্গের মধ্যে প্রকাশ হয়, সেই অঙ্গটা যদি কেটে না ফেলা হয়, তাহলে সেই রোগটা তার পুরা শরীরে সয়লাভ করে তাকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য সেই রোগী ডাক্তারের শরণাপন্ন হয়। সে রোগী ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন তাকে সিদ্ধান্ত দেয় যে আপনার এই হাতটা কেটে ফেলে দিতে হবে, অথবা আপনার এই পাটা কেটে ফেলে দিতে হবে, অথবা আপনার এই হাতের আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে, কেন আপনার শরীরে যে ভাইরাস প্রকাশিত হয়েছে, এটা যদি আপনার এই ক্যান্সার জাতীয় রোগ যদি আপনার শরীরে থাকে, তাহলে এটা আস্তে আস্তে আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সয়লাভ হবে, আপনি এটার জন্য মারা যাবেন। 2-4-6 মাস 1 বছরের মধ্যে আপনি মারা যাবেন। তখন আমরা যখন সেই ব্যক্তিকে তার হাতকে কেটে ফেলার জন্য, অথবা পাকে কেটে ফেলার জন্য, অথবা তার আঙ্গুলকে কেটে ফেলার জন্য গরু বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, ঋণ দেওয়া যাবেই হোক, টাকা পয়সা ব্যবস্থাপনা করে, তখন আমরা ঠিকই হসপিটালে গিয়ে আমরা অপারেশন করি, বলেন করি কিনা? সেই ক্ষেত্রে শুধু অপারেশন করি, মহল্লাবাসীদের কাছ থেকে দোয়া নিয়ে যায়, মসজিদের ইমাম সাহেবকেও দোয়া করাই। সেই ক্ষেত্রে ওই ভাইরা কোথায় যা যে না, এই হাত কাটা যাবে না, মানুষের একটা হাতের অঙ্গের মূল্য আছে, এ অঙ্গ কেটে ফেলে দেওয়া যাবে না, এ পা কেটে ফেলে দেওয়া যাবে না, কাটা যাবে না, তখন তো এই স্লোগান আসে না। ঠিক তেমনি জিহাদ কাদের বিপক্ষে হবে? যারা সমাজে ভাইরাস, যারা সমাজে ক্যান্সার, যারা দেশের ক্যান্সার, তাদের বিরুদ্ধে হবে জিহাদ। তাদেরকে কেটে ফেলে দিতে হবে। তাদেরকে কেটে যদি না ফেলে দেওয়া হয়, মুসলমানদের ঈমান আমল, মুসলমানদের আদর্শ, মুসলমানদের চিন্তা চেতনা সব কিছু নষ্ট করে ফেলবে। সেই বিজাতিদের চিন্তা চেতনা, বিজাতিদের কালচার আমাদের মাঝে প্রবেশ করিয়ে দিবে। সিম্পল আকীদাগত বহু পরের কথা বলি, সিম্পল দেখেন, যেই জিনিসটা একেবারে সহজ মানা। আজকে মুসলমানদের সমাজে যুবক ভাইরা দেখেন কি পোশাক পরিধান করে ঘোরাফেরা করে, হাফ প্যান্ট, বলেন হাঁটু বের করে চলাফেরা করা, সব 24 ঘন্টা কবিরা গোনা লেখা হয়, 24 ঘন্টা কবিরা গোনা। এই চিন্তা কোনোদিন আমরা করি? কিছুই মনে হয় ছোট মানুষ পড়ুক। এই আদর্শ আমাদের মাঝে কে ঢুকিল? এই পোশাক মুসলমানদের সমাজে চলবে না, এই কোম্পানি বন্ধ করে দিতে হবে, এই পোশাক মুসলমানদের সমাজে চলতে পারে না, এই কথা কেউ কোনোদিন আমরা বলি না। এটা কেন? বিজাতিদের কালচার আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিজাতিরা আমাদের আদর্শকে কেড়ে নিয়ে তাদের আদর্শ আমাদের মাঝে ঢুকিয়ে দিছে, যার কারণে তাদের আদর্শ আমরা প্রতিনিয়তই মানতেছি, আমাদের কোনো খারাপ লাগে না। আমাদের যদি ওই আদর্শ উলামায়ে কেরাম যদি বলে যে এটা ভালো না, এটা ভালো, তখন আমাদের শরীরে চুলকানি হয়ে যা। কেন? আমরা জন্ম থেকে নিয়ে দেখেছি ওই আদর্শ থেকে বের হওয়া আমাদের খুব কঠিন। হুজুর আবার এটা নতুন করে কোন কথা বলে, কোন আদর্শের কথা বলে, এটাই তো জন্মের পর থেকে দেখে আসতেছি। তখন সে চিন্তা ভাবনা না করে, সচিন্তা তো তার মাথায় নেই, চিন্তা ভাবনা না করে তখন উলামায়ে কেরামের পিছনে লাগে যে এই আলেম ভালো না, এই আলেম ভালো না, এই কথা এই কথা কয়। আপনি ইসলামের কি বুঝবেন? যারা ইসলাম নিয়ে গবেষণা করে, যারা ইসলাম নিয়ে চিন্তা করে আপনাদেরকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায়,
কিভাবে আপনাদের মাঝে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা যায়, এই চিন্তা, এই কথার সমর্থন না করে বরং উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা হয়। যাই হোক, আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম যেটা, তাহলে যদি আমাদের হাত পায়ে যদি ক্যান্সার হয় সেটা কেটে ফেলে দিতে হয়, ঠিক তেমনি মুসলমানদের ঈমান আদর্শ নষ্ট করার যখন কোনো ভাইরাস আমাদের মাঝে যখন প্রকাশিত হয় তাকে দমাইতে হবে, তাকে কেটে ফেলে দিতে হবে। প্রয়োজনে তাকে কেটে ফেলে দিতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। তখন এক ধরনের ভাই বলে, না এটা করা যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষকে তুষামত করে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। এ কোনো আদর্শ বাস্তবায়ন করতে হলে তুষামতি করে বাস্তবায়ন হয় না, প্রয়োজন হলে তরবারি হাতে নিতে হয়। যার দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপ্রধানের দায়িত্ব পালন করে আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই রাসূলের আদর্শ। সেই আদর্শই হলো উত্তম আদর্শ। আমরা সার্টিফিকেট দ্বারাই আল্লাহ পাক দিয়েছেন। আমরা যদি রাসূলের উম্মত যদি হয়ে থাকি, রাসূলের যদি সুপারিশ যদি আমরা পাওয়ার আশাবাদী হই, রাসূলের আদর্শই মানতে হবে, এর বিকল্প নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রণকৌশলী ছিলেন, সেই হুদায়বিয়ার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রুমক নামীয় জায়গায় 50 জন সাহাবীকে নিযুক্ত করলেন। 50 জন সাহাবী সেই জাবালে রুমক নামীয় জায়গায় নিযুক্ত করলেন। সাহাবীদেরকে বললেন, আমরা যদি যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যায়, আমাদের গোশতগুলো যদি কুকুর ছিঁড়ে ছিঁড়ে খায়, শকুন যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, এরপরেও তোমরা এই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ তোমরা লড়বা না। হুদায়বিয়ার যুদ্ধে যখন মুসলমানদের প্রাথমিক পর্যায়ে জয়যুক্ত হলো, মুসলমানরা জয়ের দিকে যখন হলেন, যখন অমুসলিমরা তাদের সেই পিছনের দিকে তারা যখন পালিয়ে যেতে লাগলেন, তারা যখন পাহাড়ের উপর দিয়ে পালিয়ে যেতে লাগলেন, গিরিপথ দিয়ে পালিয়ে যেতে লাগলেন, তখন জাবালে রুমকে যেই জায়গায় 50 জন সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছিলেন, এটা বলে আমি এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুল যে কেমন রণকৌশলী ছিলেন, কিভাবে যুদ্ধ করতে হয় আল্লাহ রসুল এটা আমাদের মাঝে রেখে গেছেন। ওই সাহাবীরা তখন দেখলেন যে মুসলমানরা তো জয়যুক্ত হয়েছে, এখন মালে গনিমত একত্রিত করতেছে, আমাদের তো আর এখানে থাকার প্রয়োজন নাই, চলো আমরা ওখানে গিয়ে আমরাও মালে গনিমত একত্রিত করি। সেই 50 জনের মধ্যে যিনি লিডার ছিলেন তিনি বললেন, জানা আল্লাহ রসুল আমাদেরকে এখানেই বসে থাকতে বলেছেন, আমাদের এখানেই থাকতে হবে, আমরা সেই জায়গায় যাব না, মালে গনিমত একত্রিত করতে যাব না, আল্লাহ রসুল আমাদেরকে এখানে থাকতে বলেছেন, যতক্ষণ রাসূল না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক কিঞ্চিত লড়ব না। তখন সাধারণ যারা প্রহরী ছিলেন তারা কিছু লোক চলে গেল গা, তারা মালে গনিমত একত্রিত করতে লাগলেন। তখন মালে গনিমত একত্রিত করতে লাগলেন, মাত্র কয়েকজন সাহাবী সেখানে বসা ছিলেন। তখন অমুসলিমরা এই সুযোগ পেল যে এই দিক দিয়ে পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা যাবে। ওইখানে মাত্র কয়েকজন লোক তাদেরকে হত্যা করে ফেললো। হত্যা করে তারা উহুদের ময়দানে আবার মুসলমানদের উপরে তারা চড়াও হয়ে গেলেন, মুসলমানদেরকে পরাভূত করে ফেললেন। যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিল, 70 জন সাহাবী শহীদ হয়েছিল, যেখানে মুসলমানরা পরাজিত হয়ে গেলেন জাবালে রুমকে সেই 50 জন সাহাবীদের মাঝে বিভেদ হওয়ার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বসে থাকতে বলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সেই যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, সেখানে তারা মুসলমানরা পরাজিত হলেন। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন, ফাতে মক্কার দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরী আক্রমণ করার জন্য যখন সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা রাত্রেবেলা মক্কাতে আক্রমণ করব না, আমরা রাত্রে গিয়ে মক্কার অদূরে এক জায়গায় আমরা তাঁবু গেড়ে সেখানে অবস্থান করব, সকালবেলা আমরা মক্কা নগরীতে আক্রমণ করব। কেন মক্কাবাসীদের অভ্যাস ছিল ঘুমন্ত অবস্থায় আক্রমণ করা, এটা তাদের পছন্দনীয় ছিল না। তুমি যদি বীর পুরুষ হও, তুমি যদি পুরুষ হও, সরাসরি সামনে এসে মোকাবেলা করো,
সরাসরি দিনের বেলা সামনে এসে মোকাবেলা করো, রাতের অন্ধকারে রাত্রেবেলা কিসের মোকাবেলা, তাও আবার ঘুমন্ত অবস্থায়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেই মক্কার সন্নিকটে অদূরে অবস্থান করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রণকৌশলী ছিলেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা এক চুলার মধ্যে রান্না করিও না, একাধিক চুলার ভিতরে আগুন জ্বালাও, রান্না করো। এইখানে এক চুলা, এইখানে এক চুলা, ওইদের বিভিন্ন জায়গায় তোমরা চুলার ভিতরে রাতের বেলা তোমরা রুটি পাকাও, যাতে করে এই যে বিভিন্ন জায়গায় তোমরা যে চুলা আগুন জ্বালাবা, যখন অমুসলিমরা রাতের বেলা তারা জরিপ করতে আসবে, তদন্ত করে আসবে, তারা দূর থেকে দেখবে এখানেও আগুন জ্বলে, এখানেও জ্বলে, এখানেও জ্বলে, তখন তারা অনুমান করবে প্রত্যেক চুলায় যদি কমসে কম 10 জন করে হয়, প্রায় 100 চুলা আগুন জ্বলতেছে, তাহলে কতগুলো এখানে মুসলমানরা অবস্থান করে। আল্লাহ রসুল বললেন তোমরা পায়খানা, টয়লেটখানা মাত্র কয়েকটা তোমরা নির্মাণ করো, অনেকগুলো টয়লেট নির্মাণ করিও না। কেন? যে সকালবেলা যখন, ভোরবেলা যখন, ফজরের আগে সেই অমুসলিমরা যখন তদন্ত করতে আসবে মুসলমানদের সংখ্যা কেমন, মুসলমানদের মুজাহিদের সংখ্যা কেমন, যখন তোমরা একই টয়লেটের সামনে একাধিক সাহাবী লাইন ধরে থাকবা, তারা দেখবে যদি একই টয়লেটের সামনে এতগুলো লোক থাকে, না জানি তাঁবুর ভিতরে আরো কতগুলো মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণকৌশলী ছিলেন, সাহাবীরা রাসূলের কথা মোতাবেক তাই করলেন। একাধিক চুলার ভিতরে রুটি বানাইলেন, মাত্র কয়েকটা টয়লেট বানাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় লোক ফিট করে রাখলেন যে অমুসলিমরা তো জরিপ করতে আসবে, কোন জায়গায় কে আসবে আল্লাহ রসুল এটাও অনুমান করে ঠিকই বুঝেছেন। ঠিকই দেখা গেল এদিকে অমুসলিমদের লিডার আবু সুফিয়ান, সে আর কাউকে না পাঠিয়ে নিজেই মুসলমানদের মুজাহিদ বাহিনী কেমন জরিপ করার জন্য এসেছে। সেই আবু সুফিয়ান যখন জরিপ করতে এসে তিনি ধরা পড়ে গেলেন। তিনি ধরা পড়ে গেলেন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলেন, আর সেই জায়গায় আবু সুফিয়ান এসেছে মুসলমানদের তদন্ত করার জন্য, এসে ধরা পড়ে গেলেন। আর আবু সুফিয়ান আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পূর্ব থেকেই বন্ধুত্ব ছিল। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ধরে বললেন যে আবু সুফিয়ান, এখনো কি সময় হয় নাই? এখনো কি ইসলাম গ্রহণ করার তোমার সময় হয় নাই? এই তো আগামীকালকেই তো মক্কা নগরী আমরা জয় করে ফেলবো। তারা দুইজনে কথাবার্তা বলতেছিলেন, এর মধ্যেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শোনা গেল। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আবু সুফিয়ান, আর রক্ষা করার সুযোগ নাই, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তোমাকে হত্যা করে ফেলবে, এখনই হত্যা করে ফেলবে, দৌড় দাও, দৌড় দাও, মুহাম্মদের কাছে যাও। আবু সুফিয়ান যে অমুসলিমদের লিডার, যে নেতৃত্ব দিবে সকালবেলা যুদ্ধের, সে এখন দৌড় দিচ্ছে নিজেকে আত্মরক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলের কাছে যখন যাবে তখন তার উমর হত্যা করতে পারবে না, তখন পর্যন্ত রাসূল অনুমতি না দিবে। তো আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় দিয়ে গেলেন, তার কাছে গেলেন। রাসূল তাকে বললেন যে হে আবু সুফিয়ান, যে উহুদের প্রান্তরে তোমার নেতৃত্বে যুদ্ধ করেছিলা তোমরা, আমরা পরাভূত হয়েছিলাম, আজকে আমরা মক্কা বিজয় করার জন্য এসেছি। কালকে সকালবেলায় ইনশাআল্লাহ মক্কা নগরীতে মুসলমানদের পতাকা উড্ডীয়মান হবে ইনশাআল্লাহ। তোমার কি এখনো ইসলাম গ্রহণ করার সময় হয় নাই? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে ফেললেন। আবু সুফিয়ান বুঝলেন আর উপায় নাই, ইসলাম গ্রহণ না করে আর উপায় নাই। রাতের বেলায় রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। আর আল্লাহ রসুল বললেন আবু সুফিয়ান রাত্রেবেলায় বাসায় যাওয়ার প্রয়োজন নাই, থাকেন, সকালবেলা যাবেন। রাসূল মনে মনে ভাবলেন যে হয়তো আবু সুফিয়ান চাপে পড়ে ইসলাম গ্রহণ করছে, থাক, কালকে সকালবেলা প্রকাশ্যে ইসলাম ওকে গ্রহণ করাবো। আবু সুফিয়ান রাত্রেবেলা অবস্থান করলেন। সকালবেলা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্রাতিক বাহিনী সাহাবীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে মক্কার শহরের দিকে যখন পাঠিয়ে দিলেন, প্রত্যেক দলের সেনাপ্রধানের হাতে সেই যুদ্ধের যখন পতাকা দিয়ে দিলেন, সাহাবীরা যখন ক্ষুদ্রাতিক দলে সেই মক্কার শহরের দিকে রওনা দিলেন, সাহাবীদের সেই আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা তারা
সেই কবিতা আবৃত্তি করতে লাগলেন, কবিতা পড়তে লাগলেন। তারা মনে করলেন আজকে এমন এক শহরে আমরা প্রবেশ করতেছি যেই শহরবাসী আল্লাহ রসুলকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যেই নগরের মানুষরা